نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله مولانا العظيم সূরা হুদের 18 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে যারা আল্লাহকে অস্বীকার করে, আখিরাত মানে না, এক কথায় নাস্তিক, এদের সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক বলেন, ওদের থেকে বড় জালেম আর অত্যাচারী কে হতে পারে? যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। মিথ্যা আরোপ করার কয়েকটি সূরত। এক হলো অস্বীকার করা, আল্লাহ বলতে কিছু নেই, আলিয়াযুবিল্লাহ। অথবা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর রাসূলকে মানে না। অথবা আল্লাহ স্বীকার করে কিন্তু আল্লাহর কুদরত মানে না। অথবা আল্লাহ স্বীকার করে কিন্তু আল্লাহর আওলাদ, বাচ্চা কাচ্চা, এগুলোও মানে। প্রথম নম্বর আল্লাহকে মানে না, এদেরকে বলে নাস্তিক। 2 নম্বর আল্লাহকে মানে, রাসূল মানে না, এদেরকে বলে মুওয়াহিদ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এক আল্লাহর বিশ্বাসী ছিলেন, রাসূলের বিশ্বাসী ছিলেন না। 3 নম্বর আল্লাহকে মানে কিন্তু সর্বক্ষমতার মালিক এ কথা মানে না। আমাদের দেশের এক সম্প্রদায় আছে, আল্লাহ পাক সকল ক্ষমতা রাসূলকে দিয়ে দিয়েছেন, এখন আর তার কাছে কোনো ক্ষমতা নেই। রাসূলও
বিভিন্ন ওলি আল্লাহদেরকে ক্ষমতা বন্টন করে দিয়েছেন, তার কাছেও এখন ক্ষমতা নেই। দাবি করে আমরা মুসলমান, আমরা আশেকে রাসূল। 4 নম্বর, আল্লাহকে মানে, পাশাপাশি আল্লাহর ছেলে সন্তান আছে, যেমন খ্রিস্টান। এরা সকলেই কাফের, সকলেই বেঈমান, কারো ঈমান নেই। আল্লাহ পাক এদের থেকে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ পাকের উপর এ ধরনের মিথ্যা আরোপ করে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, যতদিন এই দুনিয়ার হায়াত আছে অতদিন তো যা মনে তাই বলে বেড়াবে, মুখে বেড়া নেই, স্বাধীনভাবে চলে বলে। কিন্তু এক সময় এদেরকে আল্লাহ পাকের সামনে পেশ করা হবে হাসর মাঠে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, সাক্ষীদাতা ফেরেশতাগণ বলবেন যে আল্লাহ, এদেরকে সামনে আনা হয়েছে যে এরাই আপনার উপর মিথ্যা আরোপ করত। আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন, ফেরেশতারাই বলবেন এই জালেমদের উপরে আল্লাহর বড় লানত। কোথায় এবং কবে? সকল স্থানে, যেখানে যাবে সেখানে লানত। এদেরকে দুনিয়ার কেউ ভালো দৃষ্টিতে দেখে না, যেহেতু আল্লাহ লানত। মানুষও দেখে না, ফেরেশতারাও দেখে না, অন্যান্য হাইওয়ান জানোয়ারও দেখে না। যারা এই ধরনের পাপে লিপ্ত, হাইওয়ান জানোয়ার পর্যন্ত এদেরকে ভালো পায় না, যদিও আমরা মনে করি এরা অবুঝ। কিন্তু এদেরও এমন কিছু বুঝ আছে যে এরা বুঝে কে আমার আল্লাহর মনোনীত বান্দা আর কে আল্লাহর দুশমন। ইতিহাসে আছে এক ব্যক্তি, সাইয়্যিদানা হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে কাফের মনে করত, মুরতাদ মনে করত। যেমন শিয়াদের এক সম্প্রদায় আছে, এরা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এই দুইজনকে মুরতাদ মনে করে। এরা মনে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এরা মুরতাদ হয়ে গেছে, ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে। ক্ষমতা ছিল আলীর হক, এরা নিজেরা নিয়ে গেছে, এরা মুরতাদ। এক ব্যক্তি এমন আকীদার বিশ্বাসী, 2টি গাধা পালতো, গাধা। এই 2 জলিলুল কদর সাহাবীকে বেইজ্জত করার জন্য এক গাধার নাম রেখেছে আবু বকর, আর এক গাধার নাম রেখেছে ওমর। গাধার নাম। ঘটনাক্রমে একদিন গাধার ঘরে গেছে, গাধার কোনো খেদমতের জন্য। এক গাধার লাথি মেরে তাকে মেরেই ফেলছে, মারা গেছে। জমানা ছিল ইমামুল আইম্মা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার জমানা। খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ইমামে আজমের কানেও খবর এসে পড়ে। তিনি ধারণা দিলেন যে আমার মনে হয় ওই গাধায় লাথি মেরেছে যে গাধার নাম রেখেছে ওমর, তোমরা একটু গিয়ে খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখা গেল যে ঠিকই, যে গাধার নাম ওমর ওই গাধাই লাথি মেরে মালিককে মেরে ফেলেছে। ফারুক আজম সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহেবে জাহ ও জালাল, একজন সাহাবী। তার নামের আসরার প্রভাবে গাধার মধ্যে জালালিয়ত এসে গেছে। গাধা লাথি মেরে মালিককে মেরেই ফেলেছে। যে 2 সাহাবীকে বেইজ্জত করবি, এ দেখ তামাশা। তো হাইওয়ান জানোয়ার পর্যন্ত বোঝে কে হক, কে না হক, কে জালেম, কে মজলুম, সব বোঝে। এখান থেকে একটি কথা আমরা শিখতে পারি, নামের আসরার প্রভাব মানুষের উপরে পড়ে। তাই ইসলাম বলে সুন্দর একটি নাম রাখো, এটা বাপের হক, বাপের উপরে দায়িত্ব, ছেলে মেয়ের সুন্দর নাম রাখা। নাম যত সুন্দর হবে তার প্রভাব তত ভালো পড়বে ওই ছেলে মেয়ের উপরে। নাম উল্টাপাল্টা, প্রভাব উল্টাপাল্টা। এক ছেলেকে তার আব্বা
নিয়ে এসেছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে। এনে বলছে, হুজুর আমার ছেলের অসুখ ছাড়ায় না, সবসময় অসুখ লেগেই থাকে। কত চিকিৎসা করি, অসুখ যায় না। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো কালিমুল্লাহ। সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। ভালোই তো, কিন্তু কালিমের অর্থ তো আমরা জানি বলনেওয়ালা, যে বলে, যে কথা বলে, তাকে বলে কালিম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়া থাকা অবস্থায় সরাসরি কথাবার্তা বলেছেন, তাই তার উপাধি হয়ে গেছে কালিমুল্লাহ। কথাকে বলে কালাম, তার মূল ধাতু আর মাদা কাফ লাম মিম। কথাকে কেন আরবিতে কালাম বলে? মানুষ কথা দ্বারা যত কষ্ট পায়, পিটানো দ্বারাও এত কষ্ট পায় না। কথার মায়ের বড় মায়ের। জারাহাতুসসাদানে লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কথার আঘাতের চিকিৎসা নেই। লাঠির আঘাত, তলোয়ার আঘাতের চিকিৎসা আছে, ব্যান্ডেজ আছে, মলম আছে, কিন্তু কথার আঘাতের মলম নেই, ব্যান্ডেজ নেই, চিকিৎসা নেই। এটা মারাত্মক। তো কথার মাধ্যমে মানুষ বেশি ব্যথা পায়, কষ্ট পায়, এই জন্য কথাকে বলে কালাম। তো যেহেতু মূল ধাতু আর মূল মাদার মধ্যে কষ্ট শব্দ আছে, কালিমুল্লাহ, এই জন্য তোমার ছেলে কষ্ট পাইতেছে, অসুখ ছাড়ে না। হুজুর কি করতাম? ওই নাম বাদ দিয়ে নাম রেখে দাও সালিমুল্লাহ। কালিমুল্লাহর পরিবর্তে সালিমুল্লাহ। সালিম, সিন, লাম, মিম তার মূল ধাতু, মূল মাদ্দা, যেখান থেকে ইসলাম, ইসলাম মানে শান্তি। সালিমুল্লাহ বাস, এরপর থেকে আর রোগ ব্যাধি নেই, এখন শান্তিতে থাকে। তো নামের প্রভাব দেখেন, কালিমুল্লাহ নামের কারণে অশান্তি, রোগ ব্যাধি। সালিমুল্লাহ নামের কারণে রোগ শেষ, এখন শান্তি চলে আসছে। এখন আমাদের মুসলমানদের মধ্যে এই বলা, এই গজব ব্যাপক আকার ধারণ করেছে। নাম রাখার সময় চিন্তা করি না কি নাম রাখবো। বস টেলিভিশনে দেখেছি অমুক গায়কের এই নাম, অমুক খেলোয়াড়ের সেই নাম, অমুক নায়কের এই নাম, অমুক নায়িকার সেই নাম, বস রেখে দিলাম। এর কি অর্থ, এর প্রভাব কি পড়বে, এদিকে কোনো ভ্রুক্ষেপ করি না, খেয়াল করি না, যার কারণে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে। হযরত মান আব্দুর রহমান জামি মরহুম মমিন সিং বাড়ি ছিলেন, কয়েকখানে গেছি দাওয়াত খাইতে। খাইতে বসছি, মেজবান ডাক দিতেছে, ট্যাবলেট ট্যাবলেট। বললাম যে ভাই ট্যাবলেট কি জন্য? আমার তো কোনো সমস্যা নেই, খাইতে বসছি, ট্যাবলেটের দরকার নেই। না হুজুর, আমার ছেলের নাম ট্যাবলেট। ও তো ছেলে কয়জন? কয় দুইজন। তাহলে আরেকজনের নাম আর জিজ্ঞেস করার দরকার নেই, একটা জন ট্যাবলেট আর একটা হবে মিক্সার। তো দেখেন অবস্থা, নাম রাখছে ট্যাবলেট। তো ট্যাবলেট তো রুগী খায়, ছেলের নাম রেখে দিচ্ছে ট্যাবলেট। তো এর মা বাবা রোগ ছাড়া থাকতে পারবে? হাবি যাবি, অর্থমর্থ নাই, তা একটা রেখে দিল বা ডাকতেছে, আল্লাহ মাফ করুন। তো নামের একটা আসর আর প্রভাব পড়ে, নাম রাখতে খুব হুঁশিয়ারের সাথে রাখতে হয়। তাই ইসলাম পিতার উপরে, মাতার উপরে দায়িত্ব দিয়েছে, ছেলে মেয়ের নাম প্রথমে সুন্দর করে রাখো। আল্লাহ, যাই হোক, হায়ওয়ান জানোয়ার পর্যন্ত বোঝে কে আল্লাহ ওয়ালা আর কে আল্লাহ দুশ্মন। এই কয়েক গ্রুপ যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, এরা সবসময় আল্লাহর লানতে থাকে, দুনিয়াতেও আখেরাতেও। তো লানত কোথায় করবে? সর্ব অবস্থা, দুনিয়াতেও আখেরাতেও। কোন সময়, কোন জীবনে? এইটাও সব জীবনে, ইহকালেও পরকালেও এদের উপর আল্লাহর লানত থাকে। আল্লাহ লানাতুল্লাহ আলা জালিমিন, জালেমদের উপর সবসময় আল্লাহর লানত। এরা আল্লাহকে বিশ্বাস করে না, অথবা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, অথবা আল্লাহর ক্ষমতা মানে না, অথবা বলে আল্লাহর ছেলে সন্তান আছে। যার কারণে এদেরকে বলা হলো জালেম।
এরা অন্যের উপর তো জুলুম করে নেই, আল্লাহকে মানল না, রাসূল মানল না, আল্লাহর ক্ষমতা মানল না, জুলুমের কি হইল? জুলুমের মূল তারিফ আর সংজ্ঞা হল ওয়াজউশ শাইয়্যি আলা গায়রি মাহাল্লিহি, যেই বস্তু যেখানে রাখা দরকার তাকে ওখানে না রেখে অন্যখানে রাখার নাম হলো জুলুম। তো আল্লাহকে রাখার দরকার সর্বঊর্ধ্বে, সর্বক্ষমতার মালিক, রাসূল পাঠানেওয়ালা, কিন্তু সর্বঊর্ধ্বে রাখলাম না, কোনো ক্ষমতা নেই। সর্বঊর্ধ্বে রাখলাম না, রাসূল পাঠাননি, এটাকে বলে জুলুম। যেই বস্তুকে যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্যখানে রাখলাম, এটাকে জুলুম বলে। এই হিসাবে আমরা আমাদের দিকে তাকাই, কি পরিমাণ জুলুম আমরা করি। হযরত মির্জা মাজহার জানে জানা রাহিমাহুল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, তৎকালীন ভারতবর্ষের বাদশাহ তার সাথে সাক্ষাৎ করতে আসবেন, উনি অনুমতি দেন না। রাজা বাদশাহের এখানে আসার কি কাম? অনুমতি দেন না, কিন্তু বাদশাহ আসবেই। তারিখ দিল, অমুক তারিখে আমি আসতেছি। ঠিকই বাদশাহ আসছেন, হজরতের খানকায় বসা। বাদশাহ এসে আত্তাহিয়াতুস সূরতে হজরতের সামনে বসছে। আগের যুগে রাজা বাদশারা আলেম ওলামা ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা ভক্তি করত, এই জন্য তাদের বাদশাহীও দীর্ঘ হইত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লিখেছেন, যদি কোনো ক্ষমতাসীন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, এটা সবচেয়ে বড় হাতিয়ার হলো আলেম ওলামার সেবা করো, আলেম ওলামার কথা শোনো, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলো, লম্বা সময় ক্ষমতায় থাকতে পারবে। ভারতের লম্বা সময় ক্ষমতায় ছিলেন হযরত আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। এক বর্ণনা মোতাবেক 52 বছর এক টানায় ক্ষমতা ছিলেন। কেন? আলেম ওলামার সেবা করতেন, আলেমদেরকে শ্রদ্ধা ভক্তি করতেন, তাদের পরামর্শ নিয়ে চলতেন। এর বরকতে 52 বছর যাবৎ অর্ধশতকেরও বেশি সময় তিনি বিশাল ভারতবর্ষের ক্ষমতাসীন, শ্রদ্ধা ভক্তির পাত্র। তো হযরত মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাইহি তার সাথে সাক্ষাতে বাদশাহ আসছেন, দুজনে হয়ে আত্মাহিত সুরতে বসছেন, কিছু কথাবার্তা বলতেছেন। হযরতের পানি পান করার দরকার, খাদেমকে ডাক দিয়েছেন পানি আনতে। তো পানির মটকা পাশে রাখা আছে, মটকার উপরে পানি পান করার আব খোরা, এখন এক গ্লাস, তখন ছিল মাটির খোরা রাখা ছিল। খাদেম এখন সামনে নেই। তো বাদশাহ বললেন, হযরত এই পানিটা আমি এনে দিই, খেদমত করবে। হযরত অনুমতি দিয়েছেন, বাদশাহ পানি এনে দিয়েছেন, হযরত পানি পান করছেন। এখন খোরা আপন জায়গা রাখতে হবে। তো মটকার মুখে, কলসির মুখে খোরা রাখছে বেঁকা করে, আগে যে সোজা অবস্থায় ছিল বেঁকা করে রাখছে, খেয়াল করেনি। হযরত দিয়েছেন দমক, খেদমত জানো না তো, খেদমত করতে আসছো কেন? এই খোরা এটা এভাবে রাখা ছিল? কিভাবে রাখা ছিল? তুমি রাখছো কিভাবে? বাদশাহ বেটা কাঁপা আরম্ভ করছে, এতটুকু খেদমত তুমি জানো না, দেশ চালাও কিভাবে? এটা জুলুম হয়ে গেছে। কেন? খোরা যেভাবে রাখার দরকার ছিল সেভাবে রাখনি, ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি হয়েছে, এটা জুলুম। একটা খোরার ব্যাপারে, যে পাত্রে পানি পান করে, এটার ব্যাপার যদি তোমার জুলুম হয়, তো প্রজাদের ব্যাপারে জুলুম আরো বেশি হবে, দেশ চালাতে আরো জুলুম হবে। বেচারা এখন মাপ চাইতেছে, হুজুর আমি বুঝিনি, বাদশাহ মাপ চাইতেছে। তো এদেরকে আল্লাহ পাক জালেম বললেন, এদের উপর সবসময় লানত। কেন? এরা যে বস্তুকে যেখানে রাখা দরকার সেখানে রাখেনি। আল্লাহর মহব্বতকে স্থান দিবে অন্তরে, দেয়নি। অন্তরে হল সম্পদের মহব্বত, অন্তরে হইল ইজ্জতের মহব্বত, অন্তরে হইল ক্ষমতার মহব্বত, অন্তরে হইল লিডারির মহব্বত। মহব্বত রাখবে আল্লাহর, এগুলো রাখে নেই। তা আল্লাহ বলেন, জালেম তোমার অন্তরে আমার মহব্বত রাখবা, এটা বাদ দিয়ে অন্যটা রাখছো। এগুলো রাখবা নিষেধ নয়, অন্তরের বাইরে, ভিতরে নয়। ভিতরে ঢুকলে তোমাকে বরবাদ করবে, বাইরে থাকলে তোমার ইজ্জত বাড়বে। তো অন্তরে স্থান দেওয়ার দরকার। কিসের দিল স্থান? কাকে?
এই জন্য আল্লাহ পাক বলেন এরা জালেম, এদের উপরে সবসময় আল্লাহ লানত। তাই দেখবেন এই কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এরা কখনো শান্তিতে নেই, না দুনিয়াতে না আখিরাতে, কোথাও শান্তিতে নেই। সবসময় এক অশান্তি বিরাজ করে এদের মধ্যে। যারা আগে এরকম ফাসেক, ফুজ্জার, বদ্দিন ছিল, দিনদার হয়ে গেছে, কোন বুজুর্গের সংসর্গে এসে তখন এরা বলে, চোখের পানি ছাড়ে, যে আগে তো বুঝিনি শান্তি কাকে বলে। আগে তো মনে করতাম এইভাবে স্বাধীন চলাটাই হলো শান্তি, এখন বুঝতেছি শান্তি কাকে বলে। এখন যে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি, এটা তো জীবনে আগে ফেলতে পারিনি। তো শান্তি তো এখানে, ওখানে শান্তি নেই। জালেম কখনো শান্তিতে থাকে না। এই ধরনের জালেমদের আরেকটি বৈশিষ্ট্য কি? আগে আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তাকে বন্ধ করে দেয়। কেউ যদি আল্লাহর রাস্তায় আসতে চায়, কেউ যদি হেদায়েতে আসতে চায়, মসজিদের দিকে আসতে চায়, মাদ্রাসার দিকে আসতে চায়, কোন আল্লাহওয়ালার কাছে আসতে চায়, তো এরা বাধা সৃষ্টি করে, ওইদিকে যাইও না। মাদ্রাসার পড়া তো ফকিরি পড়া, কি লাভ হবে, খবরদার এদিকে দিও, এই বাধা সৃষ্টি। মসজিদে গিয়ে কি লাভ হবে, নামাজ পড়লে সময় নষ্ট, আলিয়াযুবিল্লাহ। অমুকে নামাজ পড়তেছে, কি পেয়েছে, আল্লাহ ওয়ালা হতে দেয় না, বাধা দেয়। তো এটা হলো এই জালেমদের একটি বৈশিষ্ট্য, বাধা দেয়। আজ কাফেরদের তুলনায় আমাদের স্বজাতি মুসলমানরা আরো বেশি বাধা দিচ্ছে। নামে তো মুসলমান, কিন্তু কাফেরদের গোলামি করতে 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 রুচি এই পরিমাণ নষ্ট হয়ে গেছে, এখন নিজেরাই বাধা হয়ে দাঁড়াইছে ইসলামের। পুরা মুসলিম জাহানের খেলাফত এই শেষ সময়ে যাদের হাতে ছিল, তুরস্কের খলিফাদের হাতে, সুলতানাতে ওসমানিয়ার হাতে, ধ্বংস করছে কে? মুসলমান। কামাল আতাতুর্ক মুসলমান, নামধারী মুসলমান। সে ছিল আর্মি অফিসার, হইতে হইতে একবারে উচ্চ শ্রেণীতে পৌঁছে আর্মি প্রধান। এই হইতে হইতে ক্ষমতা কেড়ে নিল ইংরেজদের গোলামি করতে গিয়ে। যে শর্তগুলো ইংরেজরা দিয়েছিল সবগুলি শর্ত কামাল আতাতুর্ক মেনে নেয়। কি শর্ত? খেলাফত যে একটা পদ, এটা রাখতে পারবে না। এই পদ রাখলে ইংরেজদের কি ক্ষতি? কামাল আতাতুর্ক মেনে নিল, ঠিক আছে এই পদ রাখবো না। যিনি এখনকার খলিফা, তাকে তুরস্কে থাকতে দেয়া যাবে না, এমনকি তার বংশের কোন লোককে তুরস্কে থাকতে দেয়া যাবে না। কারণ এরা বোঝে বংশ আবার ফিরে আইলে আবার খেলাফত কায়েম হবে, ইংরেজদের হুঁশ থাকবে না। কারণ একবার সুলতান বায়েজিদ খান ইয়ালদরম, ওনার সময় ইউরোপের 15টা রাষ্ট্র খোদ ওই রাষ্ট্রপতির সহকারে যুদ্ধে নামছে মুসলমানদের বিরুদ্ধে। এদের বিশ্বাস ছিল, এবং সারা ইউরোপ বিশ্বের পোপ ঘোষণা দিয়েছিল এই যুদ্ধ হইলে এমন যুদ্ধ, এটাতে অংশগ্রহণ করলে সোজা জান্নাতে। পোপেরা অসংখ্য সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এরা মাঠে নামে। সুলতান বায়েজিদ খান ইয়ালদরম নিজে এসে যুদ্ধ পরিচালনা করেন এই খ্রিস্টানদের বিরুদ্ধে। 15 জন বাদশাহ বন্দী হয়ে তার সামনে আসে, এরা পরাজিত হয়। সামনে আসার পর তিনি বললেন কি, ইসলাম যে কত উদার, চিন্তা করুন, কত উদার। তো তোমরা এখন বন্দী হয়ে আমার সামনে এসেছো, এখন তোমরা অসহায়, আমি চাইলে তোমাদের এখন হত্যা করতে পারি। অসহায় লোকদেরকে হত্যা করা এটা আমার বৈশিষ্ট্য নয়, এটা ইসলাম চায় না। যাও, ছেড়ে দিলাম, আবার প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের মোকাবেলা ময়দানে হবে। 15 জন বাদশাহ তিনি ছেড়ে দিলেন। এত উদার ছিল ইসলাম। তো যাদের ভয়ে পুরা ইউরোপ বিশ্ব বিকম্পিত ছিল, আর এরা এখন শর্ত দেয় একজন মুসলমান নামধারীর কাছে কি খেলাফত এই পদ রাখতে পারবে না, এবং যারা এখন খলিফার পদে আছে এদের বংশের কোন লোককে তুরস্কে থাকতে দেয়া যাবে না। 3 নম্বর শর্ত দিল কি, এদের যত সম্পদ আছে সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এরা যেখানে আশ্রয় নিবে যাতে কোনো সম্পদ নিয়ে যেতে না পারে। চিন্তা করুন, এই সকল শর্ত কামাল আতাতুর্ক মেনে নিয়ে এই শেষ খলিফাকে
তুরস্ক থেকে বিতাড়িত করে, সকল সম্পদ বাজেয়াপ্ত করে। খেলাফত শব্দ এটা উঠাইয়া দেয় যে ইসলাম বিশ্বে আর খলিফা নামে কিছু থাকবে না। এই যে গেল আজ পর্যন্ত তার ফিরে আসেনি। কাকে দিয়ে করাইল? একজন মুসলমান নামধারী কামাল আতাতুর্ককে দিয়ে করাইল। এইভাবে কিছু স্বার্থবাদী নামধারী মুসলমানদের মাধ্যমে বিজেপিরা মুসলমানদের ক্ষতি করে। মুসলমানরা এটা বোঝে না। আল্লাহ জিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, মানুষকে আসতে দেয় না। এমনকি আজকাল তো আমরা দেখি পিতা মাতা আসতে চায়, সন্তান বাধা। একজন আসতে চায়, সাথী সঙ্গীরা বাধা। সন্তান আসতে চায়, পিতা মাতা বাধা। কয়েক বছর আগে একবার আমার বাসায় গেছে একজন, তার ছেলে মাদ্রাসায় পড়বে। আমি তো প্রথম বুঝি নাই, গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসছি। আমি তো ভাবছি বোধহয় নেশা মিশা করে কিনা নাকি। জি ভাই, কি হয়েছে? ছেলে আপনার তাফসিরে আসে, ছেলে ফার্স্টে বয় 7-এ পড়ে, এখন সে স্কুলে পড়বে না, সে মাদ্রাসায় পড়বে। ও এটা নষ্ট হচ্ছে। দেখলাম এরা তো বুঝাইলে বুঝবে না। তো ঠিক আছে, ছেলেকে আমার সাথে সাক্ষাৎ করতে বলে। ছেলে হুঁশিয়ার, ছেলে আসে না, সাক্ষাৎ করছে। কয়েকদিন পর আবার হুজুর বললাম আমার ছেলেটাকে একটু বুঝিতে। তো আমি না বললাম ছেলেকে পাঠাইতে, আপনার তো পাঠান নেই। ছেলে তো আসে না, তো কি করতাম? তো আপনার ছেলে আসে না, আমার কি করার আছে এখানে? দেখেন, এরপর আরেকদিন সাথে একজনকে সুপারিশে নিয়ে আসছে। যাকে সুপারিশ করার জন্য নিয়ে আসছে, সে এখানের এই মুসল্লি, সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কথায় কথায় সেই মুসল্লি আরো মারাত্মক কথা বলে দিল। আল্লাহ মাফ করুন, হুজুর আমরা দুনিয়াটা চাই, আখিরাত পরে দেখা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজটা পড়ে, মসজিদে আসে, দাড়িও আছে, টুপি আছে, ইমান আছে, যে এখন দুনিয়া আছে, আখিরাত পরে দেখা যাবে। ইমান তো নেই, তো বেঈমান আসেও নামাজ পড়ে। তো ছেলে চায় আল্লাহর রাস্তায় আসতে, পিতা বাধা, আল্লাহর রাস্তায় আসতে দিবে না। অনেক সময় ছেলে চায়, মা আসতে দিবে না। মা ঘরে ভাত ফাঁকায় না, ফার্নিচার দাওয়া দিয়ে কোবাইয়া সব সরকার করে, ছেলেকে আসতে দিবে না মাদ্রাসায়। ছেলে কেন মাদ্রাসায় আসে? এমনি কিন্তু মুসলমান। আল্লাহ পাক বলেন, যারা এই জালেম, যাদের উপরে আমার লানত, এদের একটা স্বভাব হলো ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে। হুঁশিয়ার, আল্লাহর রাস্তায় যেভাবে হোক যে বাধা সৃষ্টি করে, এদেরকে আল্লাহ পাক বলছেন জালেম। যেমন ধরুন, কোথায় কথা আসে, না বললেও নয়। সারা বিশ্বের 3য় নম্বর ইজতেমা, লোক সমাগম আমাদের বাংলাদেশে হইতো টঙ্গীর ময়দানে। হজের পরে, মক্কায় মুকাররমা মদিনা মুনাওয়ারার পরে দ্বিতীয় ইজতেমা আমাদের বাংলাদেশে হয়। 2 ইজতেমা মিলে কোটি মানুষের মতো এখানে জমা হয়। কি জন্য হয় বলেন তো? রাষ্ট্র দখলের জন্য, সম্পদের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, শান্তির জন্য। আল্লাহ ওয়ালারা যাতে, আল্লাহর বান্দারা যাতে আল্লাহর সাথে জুড়তে পারে, এই তো উদ্দেশ্য ছিল। গত 1 ডিসেম্বর যে ঘটনা ঘটছে, তার আগেই বলা বলে আরম্ভ করে দিয়েছে যারা ঘটনা ঘটাইছে, নাম দেয় এতাতি জমাত। এরা এবছর বাংলাদেশে ইজতেমা হইতে দেয়া যাবে না, দিবে না। মদিনা মুনাওয়ারা থেকে একজন বলতেছে, এতাত থাকে ওইখানে, কি করে সে জানে এই দেশে ইজতেমা হইতে দিবে না? এখান থেকে বলে। ঠিক এখন তাই ঘটলো। ইজতেমার তারিখ তো চলে যাচ্ছে, কিন্তু দিল না ইজতেমা হইতে। তাহলে বলেন, নবীওয়ালা কাজ করে না, আল্লাহ রাস্তায় বাধা দেয়? আল্লাহ রাস্তায় বাধা দিল। অসংখ্য মানুষ হেদায়েত পাইত, আখিরাতের বুঝ পাইত, এখান থেকে বাধা দিলে ইজতেমা হইতে দিবে না। শেষমেশ সরকার সিদ্ধান্ত দিল, ঠিক আছে, কিছু লোক দোনো গ্রুপের দেওবন্দ যাও, দেওবন্দ কি বলে দেখো। সেখানে সিদ্ধান্ত মেনে নিয়ে এখন টালবান। একজনকে আমার তো পাসপোর্ট নাই, আর একজনকে আমার এই সমস্যার জন্য এই সমস্যা, দেশের সিদ্ধান্ত নিলেই তো হয়। এখন বলে দেশে সিদ্ধান্ত নিলেই তো হয়, কিন্তু যে কথা বলে সে আবার তার ওয়েবসাইটে লেখা ছাড়ছে 3 পৃষ্ঠার, এদেশে কোনো আলেম নেই। দেখেন, এদেশে উল্লেখযোগ্য কোনো মাদ্রাসা নেই, এদেশে উল্লেখযোগ্য কোনো দারুল ইফতা নেই, লেখছে পরিষ্কার আছে। তার চোখে আলেম ধরা পড়ে না, হে কিন্তু একজন ইঞ্জিনিয়ার। কে আলেম কে জাহেল বুঝার মতো যোগ্যতা এর আছে?
এদেশে আলেম নাই, এদেশে দারুল ইফতা নাই, এদেশে উল্লেখযোগ্য মাদ্রাসা নাই, তার দৃষ্টিতে এগুলো কিছুই ধরা পড়ে না, এগুলো কিছু নেই। কত বড় মিথ্যাবাদী চিন্তা করুন। এরা এখন পায়তারা আছে, এখন দেবন যাইতে আর রাজি নেই, এখন এদেশের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আগে না তুমি লিখছো, তুমি বলছো এদেশে আলেম নাই, এখন আবার এদের সিদ্ধান্ত কে দিবে? এই যে বড় বাধা হইয়া দাঁড়াইলো, আল্লাহ পাক বলেন এদের উপর আমার লানত, এরা জালেম। নাম দেয় আমরা নবীওয়ালা কাজ করি, যতই নাম দাও, এটা নবীওয়ালা কাজ নয়, এটা নবীওয়ালা কাজের বাধা। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এদের বুঝ হইল বেকা, ইয়াবগুনাহা ইওয়াজা, সোজাটা বুঝে না, বেকাটা বুঝে। কিছু লোক এরকম আছে, সোজা কথা বোঝে না, বেকাটা বুঝে। আল্লাহ পাক বলেন এরা বেকাটা বোঝে, সোজাটা বোঝে না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরা বাস্তবে আখিরাতকে অস্বীকার করে। না হয় আল্লাহর রাস্তায় আসতে কেন বাধা দিবে? বাধা দেওয়া মানে বাস্তবে আখিরাতকে অস্বীকার করে। কিন্তু বাধা দিতে হইলে, যদি কেউ কারো ঘরে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, আগে থেকে সে এলান করে, প্রকাশ করে, ডাকাতের পোশাক পরে, অস্ত্র হাতে নিয়ে খোলাখুলি যায়, তো পারবে সহজে ডাকাতি করতে? সহজে চুরি করতে পারবে না। তো বালা মানুষের বেশ ধরে, বালা মানুষের লেবাস ধরে, যারা পকেট মারে দেখবে বালা মানুষের লেবাস ধরে, বালা মানুষের সুরত ধরে। যারা জুতো চুরি করে মসজিদে এসে মুসল্লি সুরত ধরে, বালা মানুষের সুরত, যাতে ধরা না পড়ে। তো যারা এইভাবে আল্লাহ রাস্তায় বাধা দেয়, এই বালা মানুষের সুরত দূরে আসে, নাহলে তো সহজে বাধা দিতে পারবে না, মুসলমানরা আগে ঠেকাই ফেলবে। তো এখন বালা মানুষের সুরত ধরছে আমরা এতাআতের জামাত, আমরা নবীওয়ালা কাজ করি, এটা সুরত ধরছে বালা মানুষের। না হয় যদি বাস্তবে নবীওয়ালা কাজ করতো, তো আলেম ওলামার মাথায় বাড়াই দেয়া কি সম্ভব? আলেম তো পরের কথা, একটা চতুষ্পদ জন্তু, একটা গরু ছাগল, একটা গরু ছাগল, এদের মাথায় বাড়ি দেওয়া বিনা কারণে বৈধ? হারাম না? একটা মানুষ, এর উপরে আবার আলেম, তালেবুল ইলম, এদের মাথায় বাড়ি দেওয়া, এটা নবীওয়ালা কাজের স্বভাব? তো একরামুল মুসলিমিন তসবি সারা জিন্দেগি পড়ছিলেন, কোথায় গেছে এখন সেই তসবি? বোঝা গেছে খোলস সুরত ধারণ করছে বাধা দেওয়ার জন্য। বাস্তবে দ্বীনের খাদেম নয়, দ্বীনের হিতাকাঙ্ক্ষী নয়, দ্বীনের শুভাকাঙ্ক্ষী নয়, তা গুপ্তচর। আল্লাহ মাফ করুন। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ পাক বলেন যখন আমার দরবারে আসবে আমি ধরব, এদের জন্য কোথাও ভাগার কোনো জায়গা থাকবে না। আমার ক্ষমতার বাইরে তো যাওয়ার জায়গা নেই, যেখানে যাবে সেখানে আমার ক্ষমতা, ভাগবে কই? ওয়া মা কানা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীতা আর কেউ নেই। দুনিয়াতে থাকা অবস্থা যারা দেখায় তো আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, বিজাতিরা, কাফের, মুশরিকেরা, বদ্দিন, এরাও সেখানে বলবো আমার কি দোষ, তোমার জ্ঞান বুদ্ধি ছিল না, আমি বললে তুমি শুনবে কেন? এরাও কেটে পড়বে, অসহায় হয়ে পড়বে। ইউযাআফু লাহুমুল আযাব, আল্লাহ পাক বলেন এদের শাস্তি হবে ডবল, দ্বিগুণ। এক তো নিজে দিন বিদ্বেষী, আরেক হলো আরেকজনকে দিনদার হইতে বাধা দিয়েছে। এই দুই অপরাধের কারণে তাদের সাজাও হবে ডবল। মা কানু ইয়াস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইউবসিরুন, এদের বাস্তবে শোনার এবং দেখার যোগ্যতা ছিল না, হারিয়ে ফেলছে। বদ্দিনের কারণে, বদ স্বভাবের কারণে, জুলুমের কারণে হক বুঝার এবং হক দেখার যোগ্যতা তারা হারিয়ে ফেলছে। এটা আর এখন রয়নি। এখন হক বললো এটা বোঝে না, এই জন্যই তাদের দৃষ্টিতে এখন আলেম ধরা পড়ে না। কারণ ওই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে যে দৃষ্টিতে আলেম ধরা পড়ে, যে ইনি আলেম, ধরা পড়ে না, তো আলেম নেই। মাদ্রাসা তার দৃষ্টিতে ধরা পড়ে না, মাদ্রাসা নেই। দারুল ইফতা তার দৃষ্টিতে ধরা পড়ে না, দারুল ইফতা নেই, ধরা পড়ে। তাকে জানে কত ফতুয়া বাইরে থেকে আমাদের কাছে আসে, কত ফোন বিদেশ থেকে আসে, এই মাদ্রাসার জবাব কি, এই মাদ্রাসার জবাব কি।
এমনই লেখার মধ্যে এতটুকু লিখেছে, আল্লাহ মাফ করুন। বর্তমান বিশ্বে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, যার বয়স 80-র কাছাকাছি, আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু, ওনার বাবা লিখছে কি, পাকিস্তানের তরুণ মুফতি, যার বয়স 80-র কাছাকাছি তরুণ মুফতি। ইঞ্জিনিয়ারের দৃষ্টিতে পাকিস্তানের তরুণ মুফতি মাওলানা তকি ওসমানী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যার দৃষ্টিতে ইনি তরুণ মুফতি, এই বেচারার যোগ্যতা কতটুকু বলেন? আমার আল্লাহ যে বলছেন যোগ্যতা হারিয়ে ফেলছে, দেখার যোগ্যতা নাই, শোনার যোগ্যতা নাই, কত বাস্তব কথা। সারা বিশ্ব যাকে দেখে সবচেয়ে বড় আলেম, সারা বিশ্ব যাকে দেখে সবচেয়ে বড় লেখক, এমন কোন বিষয় নাই যে বিষয়ে তিনি লেখেন নেই। সারা বিশ্ব জানে তিনি কত বড় বুজুর্গ, কত বড় বিচক্ষণ, কিন্তু এ বলে পাকিস্তানের তরুণ মুফতি। আল্লাহ, মা কানু ইয়াস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইউবসিরুন, শোনার এবং বুঝার যোগ্যতা তারা হারিয়ে ফেলছে, এই যোগ্যতা তাদের কাছে নেই। উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, এরা খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, নিজের নফসকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে তারা। ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যে অপবাদ দেয়, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, যার কারণে তারা পথভ্রষ্ট আর গুমরা হয়ে গেছে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আকসারুন, এদের শেষ পরিণতি হবে সন্দেহাতীত ভাবে কি, আখিরাতে তারা হবে বড়ই ক্ষতিগ্রস্ত। আখিরাতে তাদের জন্য মাথা গোঁজার কোনো ঠাঁই থাকবে না জাহান্নাম ছাড়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের বিপরীত আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে সত্যিকার অর্থে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং আমার আল্লাহর সামনে খুব বিনয় আর নম্রতা এখতিয়ার করে, আনুগত্যতা স্বীকার করে বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ পাক হুকুম আহকাম মানে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন এরা হলো জান্নাতবাসী। হুম ফিহা খালিদুন, জান্নাতে তারা সব সময় থাকবে, তাদের এই সুখ শান্তি কখনো শেষ হওয়ার নয়, শেষ হবে না। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামী হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন, দুই সম্প্রদায়ের দৃষ্টান্ত আমার আল্লাহ দিতেছেন কি, দৃষ্টান্ত হলো একজন অন্ধ এবং বেরা। অন্ধ দেখে না, বেরা শোনে না, নিজে দেখলে তো দেখে দেখে রাস্তায় চলতো, শ্রবণ শক্তি থাকলে আরেকজনে বলতো ডানে যাও বাঁয়ে যাও, এটাও নেই। তো দৃষ্টি শক্তিও নেই, শ্রবণ শক্তিও নেই, এই হলো এক গ্রুপ। আর গ্রুপ হচ্ছে দেখেও শোনেও, ডানে যাও বাঁয়ে যাও এটাও পারে, নিজেও দেখে দেখে রাস্তায় চলতে পারে। আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুই সম্প্রদায় কি কখনো একরকম হইতে পারে? কখনো নয়। আফালা তাযাক্কারুন, কেন শিক্ষা গ্রহণ করো না? এত সুন্দরভাবে বোঝানোর পরেও শিক্ষা কেন গ্রহণ করো না? আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করুন। প্রশ্ন, বর্তমান কসাইদের নিয়ম হলো তারা যখন পশু জবাই করে তখন পায়ের বুড়ো আঙ্গুল চোখে ঢুকিয়ে দেয়, এটা কেমন? মাকরুহে তাহরিমের গুনাহ হবে। পশুকে এভাবে কষ্ট দেওয়া এটা বৈধ নয়। এমনকি হাদিস শরীফে আছে, তোমার ছুরি যদি বোঁতা হয়, ধার কম, তাও মাকরু হবে, জবাইয়ের আগে ভালো করে ধার দিয়ে দাও যাতে পশুর কষ্ট কম হয়। এটাও হাদিসে আছে, গলার দিক দিয়ে জবাই করবে, গাড়ের দিক দিয়ে করবে না, কারণ গাড়ের দিক দিয়ে জবাই করলে কষ্ট বেশি হয়। যেভাবে কষ্ট কম হয় এভাবে জবাই করতে হবে, এর বিপরীত গেলে মাকরুহে তাহরিমের গুনাহ হবে। প্রশ্ন, ফাসেক ব্যক্তির পিছনে আলেমের নামাজ পড়া জায়েজ হবে কিনা? সূরা কেরাত যদি বিশুদ্ধ হয় নামাজ তো হয়ে যাবে, তবে মাকরুহ হবে। প্রশ্ন, ওযু ছাড়া রাত্রে ঘুমানোর আগে দোয়া দুরূদগুলো পড়া যাবে কিনা? যে যাবে তবে ওযু করে পড়া ভালো।
প্রশ্ন, আমি যদি 4 রাকাত সুন্নত নামাজে সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর এই সিরিয়ালে পড়ি তাহলে কোনো সমস্যা হবে কিনা? জি না, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, নামাজ ছাড়া অন্য সময় হাত তুলে দোয়া না করে সেজদা দিয়ে দোয়া করা যাবে কিনা? যাবে। প্রশ্ন, আমার নানা মারা গেছেন কিন্তু আমার নানি বৃদ্ধা, এখন কি তার জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? জি, করতে হবে। এটা কোরআন শরীফের হুকুম, ফরজ। প্রশ্ন, আরজ বুঝার শব্দের অর্থ কি? এখানে মাসালা মাসাইল বলা হয়, শব্দের অর্থ ডিকশনারি দেখবেন। প্রশ্ন, কারো কাছে কোনো দোয়ার আবেদন করলে তখন সে উত্তরে ফি আমানিল্লাহ বললে এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ আপনার হেফাজত করুক। প্রশ্ন, আমি একটি চাকরির জন্য দরখাস্ত দিয়েছি, এর জন্য আগামী বুধবার পরীক্ষা দিতে হবে। সেখানে আমার এক আত্মীয় থাকেন, তিনি আমাকে জানিয়েছেন যে এই চাকরি যদি নিতে হয় তাহলে 30,000 টাকা দিতে হবে, অন্যথায় চাকরি হবে না। আপনার টাকা দেওয়ার উপর পরীক্ষা নির্ভর করবে। যদি টাকা দেন তাহলে পরীক্ষায় পাশ করলেও চাকরি হবে, না করলেও হবে। আর যদি টাকা না দেন তাহলে চাকরি হবে না। মূল কথা, চাকরি টাকা না দিলে হবে না, টাকার উপর নির্ভর করবে। আমি এই চাকরি নেওয়ার যোগ্য, এখন আমি কি করব? আপনার থেকে যদি আর অযোগ্য থাকে তো ওর অধিকারীটা আপনার নয়। যদি আপনি সবচেয়ে বেশি যোগ্য থাকেন আর আপনার জীবিকা নির্বাহের আর কোনো ব্যবস্থা না থাকে তো তাহলে ঘুষ দিলে গুনাহ যে ঘুষ খাবে তার হবে। প্রশ্ন, মেয়ের আগে যদি তার মা মারা যায়, এর কিছুদিন পর মেয়ে মারা যায়, তাহলে মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে মৃত মেয়ের জীবিত ছেলে মেয়ে পাবে কিনা? এটা আরো ওয়ারিশ কারা কারা আছে না আছে এটা জানলে বোঝা যাবে। প্রশ্ন, আমি একজন ছাত্র, আপনার মুরিদ হতে পারবো কিনা? পরবর্তী দেখা করবেন। প্রশ্ন, সাধারণত আমরা অনেক কিছু মাহফিলের গেটে দেখে থাকি যে কাপড় দ্বারা কাবা শরীফ তৈরি করা হয়, সুতরাং প্রশ্ন হলো তা কি বেদাত কিনা? সব মনে করে করলে বেদাত হবে, সব মনে করে না করলে বেদাত হবে না, তবে অপব্যয় হবে। প্রশ্ন, আল্লাহ তাআলার শান মোতাবেক হযরতকে উত্তম বিনিময় দান করুন, আমিন। হযরত, আমার জানার বিষয় হলো টাইগার, কোকা-কোলা ইত্যাদি এই সকল পানি জাতীয় পণ্যগুলোতে যা ব্যবহার করা হয় তন্মধ্যে একটি পণ্যের নাম হল ক্যাফেইন। এই পণ্যটি হালাল না হারাম এই সম্পর্কে আমার তাহকিক নেই। প্রশ্ন, মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি ব্যবহার করা জায়েজ আছে কি? জি আছে। প্রশ্ন, জনৈক আলেমের মুখে শুনেছি কোরআন শরীফ পড়ার নিয়ত করা উযু দ্বারা নামাজ পড়া যায় না। কোরআন শরীফ পড়ার নিয়তে করা উযু দ্বারা নামাজ পড়া যায় না, কথাটি কতটুকু সঠিক নয়। কোরআন শরীফ পড়ার জন্য যে উযু করছেন এটা দিয়ে নামাজও পড়া যাবে। প্রশ্ন, কোনো ব্যক্তি গোসল করার পরপরই মৃত্যুবরণ করলে তাকে কি পুনরায় গোসল দিতে হবে? জি, দিতে হবে। প্রশ্ন, বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছবি আঁকা, গান শিক্ষা এবং কোথাও নাচ শিক্ষা দেয়া হয় বাধ্যতামূলকভাবে। এই সমস্ত অভিশপ্ত কাজ থেকে আমাদের সন্তানদেরকে কিভাবে রক্ষা করব? কওমি মাদ্রাসায় পড়াইলে এগুলো কিছুই করা লাগবে না। প্রশ্ন, কোন হাফেজ যদি দিনে রোজা না রেখে তারাবি পড়ায়, মুসল্লিদের কি নামাজ হবে? রোজা ভিন্ন, নামাজ ভিন্ন। রোজা না রাখার কারণে তার গুনাহ হবে, নামাজ পড়াইলে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, পানিতে প্রস্রাব করা কি বৈধ? হাদিস শরীফে নিষেধ এসেছে। প্রশ্ন, কাফারা রোজা লাগাতার 2 মাস রাখতে হয়, তাহলে মহিলারা কিভাবে রাখবে? মহিলাদের যে কদিন সাপ থাকবে এ কদিন তো রাখবে না, এটা বাদ দিয়ে একসাথে 2 মাস রাখতে হবে। প্রশ্ন, আমি একজন কাফিয়া জামাতের ছাত্র, কোন কিতাব পড়লে আমি সহজে আরবি বুঝতে ও বলতে পারবো? আপনার সিলেবাসভুক্ত নেশাভুক্ত যে কিতাবগুলো আছে ভালো করে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ পারবেন। প্রশ্ন, আল্লাহ কোথায়? প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে রাসূল কিভাবে বান্দীকে প্রশ্ন করলেন আইন আল্লাহ? এটা তার পরীক্ষার জন্য। প্রশ্ন, কালিমা কত হাজারে 1 খতম হয়? এই সমস্ত খতম হাদিস দ্বারা প্রমাণিত নয়।
প্রশ্ন, সেকেন্ড মিনিট লক্ষ কোটি নেকি লেখক হাফিজ মাওলানা মোহাম্মদ জোবায়ের সাহেব বইটি কতটুকু সঠিক? আমি এটি পড়িনি, বলতে পারবো না। প্রশ্ন, হাত পায়ের নখ কাটা শুক্রবার নাকি বৃহস্পতিবার, কোনটি সঠিক? সকল বারেই কাটতে পারবেন, সবটি সঠিক। প্রশ্ন, বাচ্চা হওয়ার পর মাথার চুল 7 দিনের পরপরই কি ফেলতে হয়? বাচ্চার অসুস্থতার কারণে ডাক্তার চুল ফেলতে নিষেধ করে, এই ক্ষেত্রে কি করণীয়? চুল ফেলে দেয়া মুস্তাহাব, না ফেললে গুনাহ হবে না। প্রশ্ন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রচিত আরবি বিভাগের আরবি কিতাবের নামটি যা আপনি জুমা বলেছেন আর একটু বলুন। খাওয়াতিন হিন্দ। প্রশ্ন, সামুদ্রিক সকল প্রাণী হালাল, কথাটা কি সঠিক? মাছ ছাড়া আর কিছু হালাল নয়। প্রশ্ন, মেয়েরা কি তাদের দুধ মায়ের স্বামীর আপন সৎ ভাইয়ের সাথে দেখা করতে পারবে? পারবে না। প্রশ্ন, জুমার খুতবার পূর্বে যে আজান দেওয়া হয় তার সাথে সাথে উত্তর দেওয়া কি সুন্নত? জি না, সুন্নত নয়। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি জিনা করে তাহলে কি তার পূর্বের সকল আমলনামা নষ্ট হয়ে যায়? না, নষ্ট হয় না। প্রশ্ন, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নিয়ে ওই টাকা জমিয়ে উমরা হজ করা যাবে কিনা? জি না, যাবে না। প্রশ্ন, ইমাম তাকবীর দেওয়ার কতক্ষণ পর্যন্ত তাকবীরে উলা থাকে? রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। প্রশ্ন, আমার বাবা আমার নাম মায়া রেখেছে শখ করে। মুরব্বীরা বলে মায়া নাম ভালো না, মায়া নাম তাদের অনেক দুঃখ। এখন ইসলামী শরীয়তে মায়া নাম ভালো, যদি ভালো না হয় তাহলে আমার কি করা উচিত? ভালো নাম রাখা উচিত। প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে একজন পুরুষ কত বছর বয়সে বিবাহ করতে পারবে? বয়সে কোনো সীমা শরীয়তে নেই। প্রশ্ন, যদি বিবাহের উপযুক্ত হওয়া সত্ত্বেও পিতামাতার কারণে বিবাহ করতে পারছে না, এই অবস্থা যদি তার থেকে কোনো গুনাহ সংঘটিত হয় তাহলে এর জন্য কে দায়ী? নিজেও দায়ী, পিতামাতাও দায়ী। প্রশ্ন, আমি মাজারে যেতাম, কয়েকদিন আগে শুনলাম মেয়েদের মাজারে যাওয়া হারাম, এখন আপনি সঠিকটা বলে দিন। জি, মেয়েরা মাজারে যাবে না, পুরুষরাও শুধু জিয়ারতের নিয়তে আশেপাশে যেতে পারবে, কোনো মান্নত টানত করে যেতে পারবে না। প্রশ্ন, বাচ্চা রোধ করা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? বৈধ নয়। প্রশ্ন, বিশ্ব ইজতেমা কি উলামায়ে কেরাম অধীনে সংগঠিত হবে? হবে কি হবে না, এটাই তো এখন সন্দেহ। প্রশ্ন, আমি তাফসিরের একটি কিতাব ক্রয় করব, আমি সাধারণ মানুষ, ভালো একটি তাফসিরের কিতাবের নাম বলেন যা আমার বোধগম্য হবে। তাফসিরে মাআরিফুল কোরআন। প্রশ্ন, আরবিতে পুরুষদের উদ্দেশ্যে কিছু বললে পুরুষবাচক সিগা ব্যবহার করা হয়, মহিলাদের উদ্দেশ্যে কিছু বললে স্ত্রীবাচক সিগা ব্যবহার হয়। আমার প্রশ্ন হলো, যদি পুরুষ মহিলা উভয়ের উদ্দেশ্যে কিছু বলা হয় তাহলে কোন শব্দ ব্যবহার হবে? তখন পুরুষবাচক শব্দ ব্যবহার হবে। প্রশ্ন, অতিরিক্ত ঋণ হয়ে গেছে, পরিশোধের কোনো আমল থাকলে একটু বলবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, বেশি বেশি পড়বেন। প্রশ্ন, দাঁড়িয়ে ওযু করা বিলকুল হারাম, কথাটি সঠিক কিনা? মোটেও সঠিক নয়। প্রশ্ন, এক মহিলার 2টি বিবাহ হয়েছে, তার আগের স্বামীর থেকে একজন ছেলে আছে, এই ছেলেটি তার মায়ের পরের স্বামীকে বাবা বলতে পারবে? জি, পারবে। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার পর পূর্বের ছুটে যাওয়া সুন্নত পড়া যাবে কি? যাবে, তবে ফজরের সুন্নত সূর্য উদয়ের 12-13 মিনিট পরে পড়বে, সাথে সাথে পড়বে না। প্রশ্ন, মুসলমান পরস্পর ঝগড়া মেটাতে মিথ্যা বলা যাবে কি? যাবে। প্রশ্ন, কুচ্চা খাওয়া কি জায়েজ? মাকরুহে তাহরিমি। প্রশ্ন, জুমার পূর্বে যে 4 রাকাত সুন্নত জুমার পূর্বে কোনো কারণে আদায় করতে না পারলে জুমার পূর্বে আদায় করা, জুমার পরে আদায় করা জরুরি? যে সুন্নত পরে আদায় করে নেবেন। প্রশ্ন, আমি একজন ছোট ব্যবসায়ী, হালা ব্যবসা করে 4 লক্ষ টাকা লস খেয়েছি। এমন মানুষের কাছে ঋণ হয়ে গেছি, ঋণ পরিশোধ করতে পারছি না, নিজেকে আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে,
এখন আমি কি আমল করতে পারি? আগে বলা হয়েছে, যদি কেউ আল্লাহকে মানে কিন্তু রাসূল মানে না, তাহলে সে কি জান্নাতে যাবে? তাফসীরে কি শুনলেন? রাসূল মানে না মানে আল্লাহকেও মানে না। আল্লাহ বলতেছেন রাসূলকে মানো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা এনেছেন তা আমল করো, যা নিষেধ করতেছেন এগুলো বর্জন করো। রাসূলে মানতেছি না তো আল্লাহকেও মানা হয় না, জান্নাতে যাবে না। প্রশ্ন, আমি যদি এশার নামাজের শেষ রাকাতে আসি, ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমি দাঁড়িয়ে গিয়ে সূরা কিরাত পড়ে সেজদা গেলাম, সেজদা থেকে উঠে আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে আমার করণীয় কি? কোন করণীয় নেই, নামাজ হয়ে যাবে। প্রশ্ন, শুনেছি একজন মুসলমান অপর একজন মুসলমানের সাথে 3 দিন পর্যন্ত কথা না বললে সে কাফের। কথাটি সত্য নয়। বিনা কারণে কথা না বললে গুনাহ হয়, কাফের হয় না। প্রশ্ন, আমি প্রতি বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে সূরা আল কাহাফ তেলাওয়াত করি। প্রতিদিন ফজর বা সূরা ইয়াসিন ও আর রহমান এবং বাদ মাগরিব সূরা ওয়াকিয়া এবং বাদ এশা সূরা দুখান ও সূরা মুলক তেলাওয়াত করি। উক্ত 6টি সূরা পাঠের কারণে কি সওয়াব আছে? তাফসীরে মাআল কোরআন দেখে নেবেন, ফাজাইলে কোরআন দেখে নেবেন। প্রশ্ন, নামাজের মধ্যে যদি কেউ 3 তাসবিহ পরিমাণ সময় চুপ থাকে, কিছু না পড়ে, তাহলে কি তার নামাজ ফাসেদ হয়ে যাবে? নামাজ ফাসেদ হবে না, তবে সাহু সিজদা দিতে হবে। প্রশ্ন, ইন্টারনেটের সংযোগ দেয় আর কাজ করে এমন ব্যক্তির উপার্জন কি হালাল? মাকরুহ। প্রশ্ন, এক আলেম বলেছেন যে যার এমন আত্মীয় স্বজন আছে যার উপার্জন হারাম, সে যদি দাওয়াত করে তার বাড়িতে যাওয়ার সময় যদি এই পরিমাণ মূল্যের হাদিয়া নিয়ে যায় যে সে খাওয়াবে যা খেয়েছে তার চেয়ে বেশি মূল্যের হয়, তাহলে নাকি এটা দাওয়াত খাওয়া জায়েজ হবে? কথাটি কি সঠিক? তার সাথে তো বেচা বিক্রির লেনদেন আপনার হয়নি, অতএব এইভাবে খাওয়া আপনার জন্য সঠিক হবে না। প্রশ্ন, জানাজার নামাজের সময় প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়লে জানাজার নামাজ হবে কিনা? জি হবে। প্রশ্ন, জানাজার নামাজের সালাম ফিরানোর সময় প্রথম সালামের পর ডান হাত এবং দ্বিতীয় সালামের পর বাম হাত ছাড়া ইহা বৈধ কিনা? বৈধ, তবে উত্তম হলো উভয় হাত আগে ছেড়ে দিবেন, তারপর সালাম ফিরাবেন। প্রশ্ন, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? 7 বছর বয়সে নামাজ পড়তে হয়। প্রশ্ন, পোশাক শিল্প কারখানায় স্বামী ও স্ত্রী একসাথে চাকরি করে, কিন্তু স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না এবং পর্দা ছাড়া চলে, তাহলে স্বামী কি গুনাহগার হবে? জি হবে। প্রশ্ন, মহিলারা চাকরি করা যাবে আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন হলো মহিলারা যেভাবে অফিসে চলে তাদের চাকরি করা উচিত নয়, কারণ চাকরি করা মহিলারা বেশি ব্যাপার, তাদের আচার আচরণ মোটেই ইসলাম সম্মত নয়। তাহলে মহিলারা কিভাবে চাকরি করবে জানতে চাই। শরীয়ত সম্মতভাবে পর্দা ঠিক করে এইভাবে চাকরি করবে। মহিলারা, হাজারো মহিলা আমাদের দেশে মহিলা মাদ্রাসায় পড়ায়, এদের পড়ানোর কারণে অনেক মহিলারা আলেমা হচ্ছে, দিন শিখতেছে। তো এটা তো আপনি দৃষ্টিতে চাকরিয়ে বলবেন, এটাও যদি বাদ দিয়ে দেয় তো মহিলাদেরকে কে পড়াবে? প্রশ্ন, আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে মনে হয়েছিল 3 রাকাত না 4 রাকাত নামাজ হয়েছে, বলে উঠে যাই, কিন্তু মুক্তাদি বসে থাকে। এইভাবে আমি 1 রাকাত নামাজ পড়ি, তারপর তাশাহুদ পড়ে একবার সালাম ফিরিয়ে সাহু সিজদা দিই, তাহলে কি আমার নামাজ আদায় হয়েছে? যদি আপনার ইয়াকিন হয় যে আপনি 4 রাকাতে পড়েছেন তো আদায় হয়েছে, আর যদি ইয়াকিন না হয়, সন্দেহ হয়, তাহলে মুসল্লিদের কথা ঠিক, আপনার নামাজ হয়নি, আবার পুনরায় পড়তে হবে। মাথায় হাত দিয়ে কি পড়তে হয়? বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। প্রশ্ন, এই বছর অত্র মাদ্রাসার খতমে বুখারীতে কোন কোন আলেম তাশরীফ আনবেন? হযরত মাওলানা নুরুল হক সাহেব, মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব, মাওলানা নজির আহমদ সাহেব, মাওলানা সাজিদুর রহমান সাহেব, আরো অনেকে আছেন। প্রশ্ন, আমাদের গ্রামে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়া হয়, এটা পড়া জায়েজ নেই, এটা বেদাত, শরীয়তে এ ধরনের পড়ার কোনো নিয়ম নেই। প্রশ্ন, কত বছর হলে সন্তানের উপর নামাজ ফরজ হয়? 7 বছর থেকে নামাজ পড়তে হয়। প্রশ্ন, সাদাকায়ে ফিতর মাদ্রাসায় দিতে চাই, কি পরিমাণ টাকা দিতে হবে? 2.25 আটার মূল্য 1 সাদাকায়ে ফিতর।
প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের সন্তানদের মার দিয়ে কিংবা ভয় দেখিয়ে নামাজ পড়াতে বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য কি? তার উপর নামাজ ফরজ নাকি তাকে নামাজের অভ্যাস বানানো? উদ্দেশ্য জানার দরকার নেই। রাসূল বলেছেন পিটিয়ে নামাজ পড়ান, পিটিয়ে নামাজ পড়াইতে হবে। প্রশ্ন, আমি শুনেছি ছেলেদের নাকি 21 বছর এবং মেয়েদের 18 বছর আগে বিবাহ করা ঠিক নয়। এই শোনা সম্পূর্ণ ভুল। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোথায় হয়েছিল? মদিনা মুনাওয়ারায়। প্রশ্ন, খেজুরের গুড় মাটির নিচে 3 দিন রাখলে মদ খাওয়ায় যে গুনাহ হয় ওইটা নাকি সেই গুনাহ হয়? জেনে কথাটি সঠিক নয়। প্রশ্ন, শুধু জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যাওয়ার হুকুম কি? যেতে পারবেন। মহিলাদের মাজারে যাওয়ার হুকুম কি? বৈধ নয়। প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে বাকি 3 রাকাতে কোন সূরা পড়বে? সূরা নাস পড়বেন। প্রশ্ন, পিতা যদি দাদার আগে মারা যায় তাহলে নাতি কি দাদার থেকে কোনো সম্পদ পাবে? পাবে না। প্রশ্ন, মুক্তাদিগণ ইমামের সাথে তাকবীরে তাহরিমা বলা ফরজ কিনা? সাথে সাথে বলা ফরজ নয়, সাথে সাথে বলা সুন্নত। প্রশ্ন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম জাতীয় আয়াত 2-3 বার পড়া যাবে কিনা? জি না, 3 বার পড়লে সিজদা ওয়াজিব হবে। প্রশ্ন, যোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করার পর 2 রাকাত পড়া হলে ইমাম নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলি, তাহলে আমি নামাজ শেষে বাকি 2 রাকাত পড়ব নাকি 4 রাকাত? 4 রাকাত পড়বেন। প্রশ্ন, রুকু বা সিজদার তাসবিহ এর পূর্বে ইয়া আল্লাহ এই জাতীয় শব্দ বলা যাবে কিনা? সুন্নত পরিপন্থী হবে। প্রশ্ন, মা বাবা ভাই বোন সকলে একসাথে জামাতে নামাজ পড়তে পারবে কিনা? পারবে, তো বিশেষ পদ্ধতিতে। প্রশ্ন, আমার 3 তলা বিশিষ্ট একটি ভবন আছে। নিচতলায় প্রায় 28টির মতো দোকান আছে যেগুলো ভাড়া দেওয়া হয়েছে। 2য় তলায় সোনালী ব্যাংক আছে এবং 3য় তলায় অগ্রণী ব্যাংক, এশিয়ান ব্যাংক, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংকও আছে। সুতরাং আমার জানার বিষয় হলো এই ব্যাংকগুলো থেকে আমার মাসিক ভাড়া আনা কি বৈধ হচ্ছে? ওরা তো ভাড়া সুদের টাকা থেকে দেয়, সুদের টাকার ভাড়া বৈধ নয়, হারাম হবে। প্রশ্ন, বাসা বাড়িতে শখের বশে অনেকেই বিভিন্ন ধরনের পাখি, কুকুর, খরগোশ পুষে থাকে। আমার জানার বিষয় হলো এভাবে খাঁচাবন্দি করে স্বাধীন পানি পালাই শরীয়তের দৃষ্টিতে কেমন? যদি অন্য কোনো কষ্ট না দেন বৈধ আছে, তবে পছন্দনীয় নয়। প্রশ্ন, আপনার এবং আপনার পরিবারের নেক হায়াত কামনা করছি, আমিন। বিশেষ করে আপনার ছোট ছেলের সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করছি। প্রশ্ন, আমি শুনেছি যে কিয়ামতের দিন বিভিন্ন কারণে আলেমদের 72 কাতার হবে আর বাকি 1 কাতার জনসাধারণের জন্য। এই কথাটা সঠিক কিনা? মোটেও সঠিক নয়। প্রশ্ন, একটি কিতাবে দেখলাম ওযুর অঙ্গ 1 বার ও 2 বার ধোয়ার হাদিস উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হলো, ওযুর অঙ্গ 3 বারের কম ধুলে কি সুন্নত আদায় হবে? জি না। 1 বার ধোয়া মানে ফরজ হইল, 2 বার ধোয়া 1 বার ফরজ 1 বার সুন্নত। 3 বার ধুইলে 1 বার ফরজ হলো, বাকি 2 বার সুন্নত হইল। শুধু 1 বার ধোয়া এটা সুন্নত নয়, 3 বার ধোয়াই সুন্নত। প্রশ্ন, আপনার কিতাবে দেখলাম অপারেশন করা জায়েজ বলেছেন, আবার কথাও লেখা আছে বিকল্প চিকিৎসা পদ্ধতিতে রোগ ভালো হওয়ার ব্যবস্থা থাকলে অপারেশন করা যাবে না। প্রশ্ন হলো, অনেক রোগ আছে যা অ্যালোপ্যাথিক চিকিৎসায় অপারেশন করতে হয়, কিন্তু হোমিও চিকিৎসায় অপারেশন ছাড়াও ভালো হয়। এক্ষেত্রে কি অপারেশন জায়েজ হবে? জি, জায়েজ হবে। প্রশ্ন, যদি ডাক্তার কোনো রোগীকে বলে স্বাভাবিকভাবে তার বাচ্চা হওয়াতে অসুবিধা নাই, এক্ষেত্রে কি সিজার করা জায়েজ হবে? জি না, হবে না। প্রশ্ন, আমরা যে নামাজগুলোকে সুন্নতে মুআক্কাদা বলে থাকি, আলেমগণ বলেন তা হলো ওই সকল সুন্নত নামাজ যা সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিতেন না। প্রশ্ন হলো, তাহাজ্জুদের নামাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না, তাহলে আমরা তাহাজ্জুদ নামাজকে নফল বলি কেন? তা হুজুরের জন্য তাহাজ্জুদের হুকুম ভিন্ন ছিল, উম্মতের জন্য ভিন্ন, এই জন্য বাদ দিতে পারবে। প্রশ্ন, একজন প্রসিদ্ধ আলেম বলেছেন তার আসাতেজা সহ ভারতের অধিকাংশ বড় বড় আলেম নাকি মাওলানা সাহেবের পক্ষে আছেন। এটা মিথ্যা কথা। প্রশ্ন, 2.25 সের আটার মূল্য কত? দোকানদারকে জিজ্ঞেস করবেন। প্রশ্ন, বর্তমান তুরস্কে যে প্রেসিডেন্ট আছে এরদোগান, তিনি কেমন? তার সম্পর্কে আমি স্টাডি করিনি। প্রশ্ন, আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে 70,000 বার কালেমা তৈয়বা পড়ে কোনো মৃত ব্যক্তির জন্য, এটা হাদিস নয়। প্রশ্ন,
সন্তানের জন্য আকিকা কৃত পশুর গোশত মা বাবা খেতে পারবে কিনা? পারবে। প্রশ্ন, কেউ যদি রোজা রেখে কানে নাকে তেল দেয়, ওষুধ ইত্যাদি দেয়, তাহলে রোজা ভাঙবে কিনা? নাকে দিলে ভাঙবে, কানে দিলে ভাঙবে না। প্রশ্ন, 2 বছরের পর নাকি সন্তানকে দুধ খাওয়ানো হারাম? জি, সহি কথা। প্রশ্ন, ওযু ছাড়া রাত্রে ঘুমানোর আগে হয়ে গেছে একবার। প্রশ্ন, কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ফটো তোলে, তাহলে তার হজের কোনো সমস্যা হবে কিনা? ফটো তোলা গুনাহের কাজ, আর ওই জায়গা ফটো তোলার নয়, সেখানে আবেগ নিয়ে দুরুদ ও সালাম পেশ করার জায়গা। প্রশ্ন, আমরা তো সারাদিন অফিসে কাজ করি, কিন্তু হুজুর মাঝে মাঝে ছোট ছোট মাসালা নিয়ে খুব চিন্তায় পড়ে যাই যে এটা করব না ওটা করব। মাঝে মাঝে আপনার তাফসীর থেকে প্রশ্ন করার মাধ্যমে জানি, কিন্তু সকল মাসালা মনে রাখতে পারি না। তাই আপনার তাফসীরের প্রশ্ন উত্তরগুলো বই আকারে বের হলে অনেক ভালো হবে। আল্লাহ কবুল করুন। প্রশ্ন, যদি ইমাম নামাজের সাথে মুক্তাদি তাকবীরে তাহরিমা না বলে ইমাম সাহেবের তাকবীরকে যথেষ্ট মনে করে, তাহলে তার নামাজ হবে কিনা? জি না, হবে না। তাকবীরে তাহরিমা ফরজ। প্রশ্ন, কোনো মৃত ব্যক্তির জানাজা যদি প্রথমবার তার অভিভাবক ব্যতীত অন্য কেউ পড়ে, তাহলে অভিভাবকদের জন্য দ্বিতীয়বার ওই মৃত ব্যক্তির জানাজা পড়া জায়েজ হবে কিনা? অভিভাবকদের সম্মতিতে পড়লে জায়েজ হবে না। সম্মতিতে যদি না হয়, এমনি পড়ে ফেলছে, তাহলে জায়েজ হবে। প্রশ্ন, নামাজের মাঝে থুতু কপ বা বায়ু আসলে কি করণীয়? থুতু কপ নিজের পকেটে বা রুমালে ফেলে দিতে পারবেন। বায়ু যদি ধরে রাখতে পারেন তো ভালো কথা, না পারলে ছেড়ে দিয়ে উজু করে আসবেন। এরপরে নামাজ ইচ্ছাপূর্বক ছেড়ে দিলে ভেঙে যাবে, অনিচ্ছাপূর্বক বেরিয়ে গেলে নামাজ ভাঙবে না, পরবর্তীতে নামাজে শরীক হবেন। 2-1 রাকাত ছুটে গেলে ওই 2-1 রাকাত শরীক হওয়ার, ইমামের সাথে শরীক হওয়ার আগেও পড়তে পারবেন, ইমামের সালামের পরও পড়তে পারবেন। প্রশ্ন, নামাজের সাথে জামাতের সাথে নামাজ পড়লে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তার কি করণীয়? কোনো করণীয় নেই। প্রশ্ন, কোনো ব্যক্তি বার্ধক্যের কারণে যদি ফরজ হজ আদায় করতে না পারে, উমরা হজ আদায় করলে উক্ত ফরজ আদায় হবে কিনা? জি না, আদায় হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, মেহেরবানি করে কারোর হাতগুলোকে ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় নাও। যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। সর্বকার হারাম এবং মাকরুহ থেকে সহজে বেঁচে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, ফিতনা ফাসাদের জমানা ইচ্ছা অনিচ্ছায় অহরহ গুনার মধ্যে ডুবেই থাকতে হয়। মেহেরবানি করে কুদরতি ভাবে আমাদের হাত ধরে ধরে সকলকে গুনাহ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, হালাল পথে চলার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, হালাল রুজি কামাই করার তৌফিক দাও। হালাল পথে ব্যয় করার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার মাদারেসে কওমিয়ার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আলেম ওলামার হেফাজত ফরমাও। মুসলমানদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে, আমাদের বাল বাচ্চাদেরকে
পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, আয় আল্লাহ এদেরকে রোগ থেকে মুক্তি দান ফরমাও, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ মওত পর্যন্ত ইখলাসের সাথে তোমার দ্বীনের খেদমত করা তৌফিক দাও, ইলমের খেদমত করা তৌফিক দাও। আয় আল্লাহ মেহেরবানি করে অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন সাকারাতুল মউত তথা মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাওহীদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দাও। রহমতের বাতি দিয়ে কবর জগতের অন্ধকারকে দূর করে দাও। আয় আল্লাহ কোরআনে কারীমকে সাথে দিয়ে কবরের একাকিত্বকে দূর করে দাও। আয় আল্লাহ কাল কিয়ামতের মাঠে প্রচন্ড গরমের সময় আরশে মুআল্লার একটু শীতল ছায়া নসিব ফরমাও। পিপাসার দিনে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের শরবত নসিব ফরমাও। হিসাবের সময় নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। आए इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कार साज, मांगने को तू हमें फरमा दिया, मांगने का ढंग भी बतला दिया। मांगना हम पर किया है तूने फर्ज, और हमें सिखला दिया आदाब अर्ज। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। सदका अपनी इज्जत इजलाल का, सदका पैगंबर का उनकी आल का। अपनी रहमत हम पर अब मबज़ूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।